হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু olpo.com। আমি জেসন আছি আপনাদের সাথে। আপনারা আমাদের ভিডিও এডিটিং উইথ প্রিমিয়ার প্রো কোর্সে যুক্ত আছেন। তো আজকের পর্বে মূলত আমরা ট্র্যাক সিলেকশন টুলস দিয়ে কীভাবে কাজ করে সেই বিষয়টা দেখব। এই টুলস ব্যবহার করলে আপনার আদৌ কোনো হেল্প হবে কিনা সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন কথা আর না বাড়িয়ে সরাসরি সফটওয়্যারে চলে যাই। তো সফটওয়্যার চলে এসে প্রথমে আমি কিছু ফুটেজ ইম্পোর্ট করে নিচ্ছি। সো এখান থেকে র্যান্ডম কিছু ফুটেজ আমি নিয়ে আসছি। তো ফুটেজ ইম্পোর্টের পরে আমি একটা ফুটেজ দিয়ে জাস্ট সিকোয়েন্স তৈরি করে নিচ্ছি। নর্মাল একটি সিকোয়েন্স তৈরি করে নিলাম। এখন এর সাথে হচ্ছে বাকি ফুটেজগুলোকে আমি প্লেস করে নিচ্ছি। সাপোজ এভাবে সিলেক্ট করে আমি এখানে প্লেস করে নিলাম। সো তাহলে আমার যতগুলো ফুটেজ ছিল মোটামুটি সবগুলো ফুটেজ চলে আসছে। সো আমরা যদি লক্ষ্য করি তাহলে আমাদের ফুটেজগুলো আমরা দেখতে পাচ্ছি। এখন আপনি যখন একটা শর্ট ডকুমেন্টারি অথবা শর্ট একটা ব্লগ অথবা কোনো ভিডিও এডিট করবেন, যাই করেন অনেকগুলো ক্লিপস নিয়ে কিন্তু আপনাকে কাজ করতে হবে। তো এখন এই ইন্ডিভিজুয়াল ক্লিপসগুলোকে মুভ করা, ডানে বামে উপরে ট্র্যাকে রিপ্লেস করা, এই জিনিসটা কিন্তু আমরা নর্মাল সিলেকশন টুলস দিয়ে আমরা করে থাকি। নর্মাল সিলেকশন টুলস আপনি সিলেক্ট করবেন, জাস্ট যেটাকে আপনার প্রয়োজন সেটাকে এভাবে সিলেক্ট করে ডানে বামে উপরে নিচে যে কোনো একটা ট্র্যাকে নিয়ে কাজ করতে পারবেন। তো এটা নর্মাল সিলেকশন টুলসের কাজ, একটা ফুটেজ এভাবে করবেন। কিন্তু এমন যদি মনে হয় যে ধরুন আপনার এই যে ফুটেজটা আছে, এখন এই ফুটেজটার পাশে আর একটা ফুটেজ আপনার বসাইতে হবে, তাহলে কিন্তু এই ফুটেজের এই পাশটায় মানে ডান পাশটায় ফুটেজের যতগুলো ফুটেজ আছে আপনাকে এইভাবে কিন্তু সিলেক্ট করে এগুলোকে টানতে হবে, দেন একটু জায়গা করে নিতে হবে। ঠিক এই জিনিসটা কিন্তু যদি আমি বাম পাশের কথা চিন্তা করি, যে বাম পাশের সামনে এই ফুটেজটার সামনে একটা ফুটেজ বসাইতে হবে, মানে জায়গা খালি করতে হবে। তো একই কাজ, এগুলোকে একটু গ্যাপ করতে হবে। তো সিম্পল গ্যাপ করার জন্য কিন্তু একটা টানলে আপনাকে কিন্তু এটা গ্যাপ করে দিবে না, তাহলে ওই যে একটা ফুটেজের মধ্যে আরও ফুটেজগুলো যেগুলো ছিল ওগুলো চলে গেল। তো তাহলে বিষয়টা হচ্ছে সিম্পল লজিক, এই সবগুলো ফুটেজকে সিলেক্ট করতে হবে, দেন এটাকে ড্র্যাগ করে টানতে হবে, ইজি। কিন্তু একবার চিন্তা করে দেখেন তো, আপনার এই এরকম উপরে নিচে এরকম থাকতে পারে, এরকম উপরের ট্র্যাকে থাকতে পারে, আবার আরও উপরের ট্র্যাকে থাকতে পারে, বা এখানে সখানে ফুটেজ থাকতে পারে, উপরে নিচে র্যান্ডমলি নিচেও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে এগুলো সবগুলোকে সিলেক্ট করা কিন্তু আপনার কাছে বেশ ভালো রকমের একটা প্যারা হয়, বা এটা অনেক সময় কিন্তু সিলেক্ট করাটাও আমাদের জন্য কষ্টদায়ক হয়ে যায়, অনেকটা অসম্ভব অনেক সময় হয়ে যায়, টাইম লেগে যায়। তো এখন এই বিষয়গুলো আপনি তাহলে কিভাবে একদম কুইক বা ফাস্ট সলিউশন করতে পারেন। তো এই যদি আপনার অবস্থা হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে চলে আসবেন ট্র্যাক সিলেক্ট টুলস। এই ট্র্যাক সিলেক্ট টুলসের মধ্যে আপনি গেলে দেখবেন এখানে ট্র্যাক সিলেক্ট ফরওয়ার্ড আছে, ট্র্যাক সিলেক্ট ব্যাকওয়ার্ড আছে। ট্র্যাক সিলেক্ট ব্যাকওয়ার্ড শিফটে ট্র্যাক সিলেক্ট ফরওয়ার্ড শুধু প্রেস করলেই এই টুলসটা আপনি সিলেক্ট করতে পারবেন। তো আমি ট্র্যাক সিলেক্ট ফরওয়ার্ড টুলসটাকে নেওয়ার পরে আমি যেই ফুটেজটা সহ হাতের ডান পাশে যা আছে, মানে টোটালি উপর নিচে যতগুলো ট্র্যাক আছে সব ট্র্যাকের ফুটেজ আমি সিলেক্ট করব। তো ক্লিক করার সাথে সাথে দেখেন সিলেক্ট হয়ে গেছে। নাও আপনি এটাকে মুভ করলে ঠিক ওই যতগুলো ফুটেজ ছিল সব একসাথে সিলেক্ট হয়ে যাবে, এতে আপনার কোনো ইন্ডিভিজুয়ালি ক্লিক করে সিলেক্ট করার প্রয়োজন নেই। ধরুন আমি এখানে আবার সাউন্ডটাকে ধরুন একটু নিচে নামিয়ে দিলাম, এটাকে একটু এখানে দিলাম। এটা আমি জাস্ট নর্মালি একটা ফুটেজের জাস্ট একটু এদিক সেদিক করে নিলাম। কিন্তু আপনার যখন রিয়েল লাইফের বা রিয়েল প্রজেক্ট নিয়ে কাজ করবেন তখন তো অনেক ফুটেজ নিয়ে কাজ করতে হবে। তো সেই ক্ষেত্রে কিবোর্ড থেকে প্রেস করবেন, ট্র্যাক ফরওয়ার্ড সিলেক্ট টুলসটা চলে যাবেন। যেটা সিলেক্ট করতে চান এবং যেটার ডানের ফুটেজগুলো সিলেক্ট করতে চান সেই ফুটেজটা ক্লিক করলে ওইটা সহ এই ট্র্যাকের ডানে উপরে নিচে যত ফুটেজ আছে সবগুলো ফুটেজ সিলেক্ট করে দিবে, অ্যান্ড দেন আপনি এই ফুটেজটা সহ বাকিগুলোকে মুভ করতে পারবেন। এটা হচ্ছে ট্র্যাক ফরওয়ার্ড বা ট্র্যাক সিলেক্ট ফরওয়ার্ড টুলস, খুবই কাজের একটা টুলস। ঠিক এইভাবে হচ্ছে শিফট প্রেস করলে আপনি আবার ব্যাকওয়ার্ড সিলেক্ট ট্র্যাক ব্যাকওয়ার্ড যে সিলেক্ট টুলসটা আছে বা ট্র্যাক সিলেক্ট ব্যাকওয়ার্ড যেটা আছে সেটা সিলেক্ট হয়ে যাবে।
ঠিক একইভাবে এবার যদি আমি আমার হাতের বাম দিকের ফুটেজগুলো চেঞ্জ করতে চাই বা সিলেক্ট করতে চাই, তাহলে এই যে আমি আমার হাতের বাম দিকের ফুটেজগুলো আমি সিলেক্ট করতে পারছি, যেটাই চাই সেখান থেকে হাতের বাম দিকে। তো ট্র্যাক ফরওয়ার্ড হচ্ছে হাতের ডান দিকে, ট্র্যাক ব্যাকওয়ার্ড হচ্ছে হাতের বাম দিকে। সো শিফট এ দিলে ট্র্যাক ব্যাকওয়ার্ড আসবে, আর শুধু এ দিলে ট্র্যাক ফরওয়ার্ড আসবে। তো এইটার মাধ্যমে আপনি নিজের টাইমটাকে বাঁচিয়ে নিতে পারবেন। এডিট করার সময় অনেক ফুটেজ নিয়ে যখন কাজ হবে, উপরে নিচে আপনার সবগুলো ধরে ধরে সিলেক্ট করা অনেকটা প্যারা হয়ে যায়। তো সিম্পল এই টুলসটা খুবই হেল্পফুল। এইভাবে সিলেক্ট করলে সব সিলেক্ট হয়ে যাবে, দেন আপনার মতো মুভ করবে। তো আশা করি বুঝতে পারছেন, ছোট একটা টুলস কিন্তু অনেক কাজের। যারা প্রফেশনাল কাজ করতে চাইবেন তাদের কিন্তু এই ছোট ছোট শর্টকাটের মাধ্যমে এই টুলসগুলোর ব্যবহার অনেক টাইম বাঁচিয়ে দেবে। তো আশা করি টুলসটার ব্যবহার বুঝে গেছেন। টিউটোরিয়ালটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশের মানুষকে রিকমেন্ড করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।